যুক্তরাষ্ট্রের $1 সমান বাংলাদেশি কত টাকা জানেন? 122। আর $1 সমান কত ইরানি রিয়াল তা জানলে আকাশ ভেঙে পড়বে আপনার মাথায়। 10 লাখেরও বেশি। তাহলে ভাবুন তো, ইরানে 1 কেজি চালের দাম কত? 1 কেজি গরুর মাংস বাংলাদেশে 700 থেকে 800 টাকা, ইরানে কত? এরকম নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, ডিম, তেল, সবজির দাম কত? চলুন জেনে নেই। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। পণ্যের দাম ও জীবনযাত্রার মান সংক্রান্ত ওয়েবসাইট নামবইয়ের তথ্য অনুযায়ী ইরানে 1 কেজি গরুর মাংসের দাম 4,14,547 রিয়াল। 1 কেজি চাল 1,02,239 রিয়াল। 1 কেজি টমেটো 27,412 রিয়াল। 1 কেজি আলু 23,594 রিয়াল। 1 কেজি পেঁয়াজ 21,493 রিয়াল। 1 হালি ডিম 14,264 রিয়াল। এই হিসাবে প্রতিটি ডিম কিনতে গুনতে হচ্ছে 3,566 রিয়াল। ইরান এমন একটি দেশ যেখানে নারীরা রাস্তায় হিজাব ছাড়া বের হলেই নৈতিকতা পুলিশ তাদের ধরে নিয়ে যায়। দেশটির শাসকদের বিরুদ্ধে কথা বলা তো দূর, টু শব্দ করা যায় না। সেখানে টানা 2 সপ্তাহেরও বেশি বিক্ষোভ করছে মানুষ। জিনিসপত্রের চড়া দাম, মুদ্রার অবমূল্যায়ন, বেকারত্ব এই আন্দোলনকে উস্কে দিয়েছে। মানুষ পুলিশের লাঠিচার্জ আর গুলির মুখে রাস্তায় নামছে। তাদের দাবি একটাই, সরকার যেন জীবনযাত্রার মান আরেকটু সহজ করে। 2025 সালের ডিসেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের ভয়াবহ অবমূল্যায়ন ঘটে। এরপরই 28 ডিসেম্বর মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনের সূচনা হয় তেহরানের ঐতিহ্যবাহী গ্র্যান্ড বাজারে। দোকান বন্ধ করে রাস্তায় নামেন বিক্রেতারা। অল্প সময়ের মধ্যেই সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রদেশে। ঢাকার সঙ্গে যদি ইরানের রাজধানী তেহরানের পণ্যমূল্যের তুলনা করি, ঢাকায় 1 কেজি মুরগির মাংস 190 থেকে 250 টাকা, ইরানে 1,18,963 রিয়াল। ঢাকায় 1 কেজি আপেল 350 থেকে 400 টাকা, আর ইরানে 39,585 রিয়াল। ঢাকায় 1 কেজি কমলার দাম 250 থেকে 300 টাকা হলেও ইরানে 41,194 রিয়াল। ঢাকায় 1 কেজি দুধের প্যাকেট সর্বসাকুল্যে 100 টাকার বেশি নয়, অথচ তেহরানে এটি 26,000 রিয়ালেরও বেশি। 120 টাকায় ঢাকায় 1 ডজন ডিম পাওয়া গেলেও তেহরানে খরচ করতে হবে 42,000-এর বেশি রিয়াল। ইরানের চলমান আন্দোলনের মধ্যেই জাতির উদ্দেশ্যে এক ভাষণে সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির অর্থনৈতিক দুরবস্থার কথা স্বীকার করেছেন। আন্দোলনকারীদের শিগগিরই অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করার আশ্বাসও দিয়েছেন তিনি। ইরানের এমন অর্থনীতির জন্য দায়ী কে জানেন? যারা ইরানের এই আন্দোলনকে ঘিরে সরকার পতনের ছক করছে, বিক্ষোভকারীদের উস্কানি দিয়ে এবং পুঁজি করে ইরানকে দখল করতে চাইছে তারা। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কথাই বলছি। একের পর এক ইরানের উপর স্যাংশন আরোপ করে দেশটিকে যাচ্ছে তাই অবস্থা করছে। এখন বয়ান দিচ্ছে ইরানের নেতারা ভালো শাসক নয়, তাদের কারণেই অর্থনীতি এত নড়বড়ে। ইরানের চলমান আন্দোলন কবে থামবে তা এখনই বলা মুশকিল। তবে আন্দোলন থামলেও ইরানের অর্থনীতির যে দুরবস্থা তা সহসাই মিটবে না। এই ভাঙাচোরা কাঁচ জোড়া লাগাতে ভীষণ বেগ পেতে হবে আয়াতুল্লাহ আলী খামেনির এই প্রশাসনকে।